সাবধান, 21 তারিখ অর্থাৎ আগামীকাল আদালতে যে শুনানি হবে এই কোটার ব্যাপারে, কারণ সরকার তা আপিল করেছেন, এটা একটা নাটক। সেটা রায় নিয়েও কিন্তু নাটক হবে। এই রায় যাই হোক না কেন, তোমরা কিন্তু ট্র্যাপে পড়ো না, সাবধান। এটা কিন্তু নতুন ট্র্যাপ আসবে সামনে। শেখ হাসিনা তার বিরোধিতাকারীদের বলে রাজাকার, কিন্তু রাজাকারদের মতো আচরণ কে করছে? বাংলাদেশের মানুষের স্বাধীনতা কে কেড়ে নিল? পাকিস্তানি হানাদারদের মতো আচরণ কে করছে? ঢাকায় রাস্তায় এখন কেন আমরা ট্যাঙ্ক দেখি? ওই চপারগুলি থেকে কিছু ছোড়া হচ্ছে। জানা গিয়েছে বাংলাদেশের আকাশে চক্কর কাটা হেলিকপ্টারগুলি থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়া হচ্ছে। মেশিন গান মাউন্ট করা। পৃথিবীতে এমন কোন দেশ আছে নিজের দেশের প্রোটেস্ট থামাতে ট্যাঙ্ক নামিয়েছে? এমন কোন দেশ আছে পৃথিবীতে যে গৃহযুদ্ধ না কিন্তু ট্যাঙ্ক নামিয়েছে? তাহলে ট্যাঙ্ক নামালে যদি গৃহযুদ্ধ হয়ে থাকে তাহলে যুদ্ধ করা জায়েজ। তা যারা বিদ্রোহ করছে শেখ হাসিনার বিরুদ্ধে, যারা কোটা আন্দোলনের বিরুদ্ধেও সংগ্রাম করছে, তারা সবাই তারা অপোজিট পার্টি, অর্থাৎ অন্যদিকের শত্রু। এটা গৃহযুদ্ধ, এখন মেনে নাও। গৃহযুদ্ধ যদি হয়ে থাকে তার সব জায়েজ। সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করাও জায়েজ। ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছিল 1971 সালে। Later on Friday, from the hotel, we watched tanks rumbling through Dhaka's mostly empty streets. Occasionally, a few warning shots were fired to keep people indoors. 25 মার্চে এবং 26 মার্চ সকালবেলা পুরো ঢাকাতে ট্যাঙ্ক দেখা গিয়েছিল। একই সিনারিতে আমরা দেখছি এখানে। পার্থক্য কি? কি পার্থক্য? আসলে কি, নূর হোসেন যখন মারা গিয়েছিল বুকে লিখে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এরপর বাংলাদেশের মানুষ সহ্য করেছে যে এরশাদের মতো শয়তান অপোজিশনে বসাবে শেখ হাসিনা। শেখ হাসিনা আমাদের ঘাড়ে পা রেখেই ক্ষমতা এসেছিল, কারণ এরশাদের পতন না ঘটালে খালেদা জিয়া বা শেখ হাসিনা কেউ ক্ষমতা আসতে পারত না। এরশাদকে আমরা ফাঁসি দিতে পারিনি। আমাদের এরশাদকে ফাঁসি দেওয়া উচিত ছিল। ফাঁসি দিলে আজকে আর আবু সাইদের এই মার্ডার আমাদের দেখতে হতো না। তাই আবু সাইদকে যখন ওরা মেরেছে, আবু সাইদের এই বদলা নিতে হবে। শুধু পুলিশ নয়, এই ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা উভয়কে ফাঁসি দিয়ে, তাহলে ভবিষ্যতে আর আবু সাইদ আমাদের দেখতে হবে। মনে রাখবেন, এই যে কোর্টের একটা টাল বাহানা করছেন শেখ হাসিনা, যদি কোর্টের রায়ের মাধ্যমে যদি আবার এই কোটা ব্যাপারে নাটক করে, তাও মেনে নেবেন না। কোর্টে নতুন রায় আসলো, সরকার পার্টি জিতলো, মানবেন না। কারণ এই যে শত শত মানুষ মারা গেল, হাজার হাজার হতাহত হলো, এর বিচার হতে হবে এবং এই বিচারে সরকার করবে না। এবং দেখবেন কোটা নিয়ে তারা টালভানা করেই যাবে, কারণ কোটা বন্ধ হয়ে গেলে তাদের আওয়ামী লীগ রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে। সুতরাং এই সরকারের পতন আসতেই হবে এবং পতনের পর এবার কয়েকটা ফাঁসিতে ঝোলাতে হবে শেখ হাসিনা সহ। যদি এইবার ফাঁসিতে না ঝোলান, এই সরকার পতনের পরে আওয়ামী লীগের নেতাদেরকে আরেক আবু সাইদ দেখবেন ভবিষ্যতে। আপনারা নূর হোসেন দেখেছেন, নূর হোসেনের পরে আবু সাইদ দেখলেন, আবার আরেক আবু সাইদ দেখবেন। এবার যদি শাস্তি হয়